হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে ইথারড্রপ যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টের খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, প্রথমে যে বিষয়টা, এখানে আপনারা সকলেই জানেন কানেক্ট ওয়ালেট অপশনটা কিন্তু এখানে আনা হয়েছে। সো এই অপশনটা আপনাদের বর্তমানে করা উচিত হবে কিনা এবং এটা আপনাদের ম্যান্ডেটরি টাস্ক কিনা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আশা করি সকলে জানেন প্রতিটা প্রজেক্টে কিন্তু ওয়ালেট কানেক্ট খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এজন্য আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে সঠিক প্রসেসে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো প্রথমে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন, আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন সেই মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা কিভাবে টঙ্কি ওয়ালেটটা কানেক্ট করবেন সেইটাও আমি দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। সো প্রথমে আমি দেখাবো আপনারা ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন। সো ওয়ালেটটা কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনার টঙ্কি ওয়ালেট লাগবে। আশা করি সকলেরই আছে টঙ্কি ওয়ালেট। আপনারা সিম্পলি ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা অবশ্যই এখান থেকে টোন কিপার সিলেক্ট করে দিবেন। আশা করি সকলেই জানেন টোন কিপার সিলেক্ট করে দিবেন। টোন কিপার সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে টোন কিপার ভিতরে আনা হবে। আপনারা তারপর কি করবেন, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু অটোমেটিক্যালি ব্যাকে নিয়ে যাওয়া হবে। আপনারা সিম্পলি টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু এইখানে দেখবেন ওয়ালেট কানেক্ট কিন্তু কমপ্লিটলি আপনারা করে নেওয়া হয়ে যাবে। তারপর আপনারা এই যে টাস্কের ভিতরে যাবেন, গিয়ে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট লিখে একটি টাস্ক কিন্তু এখানে রয়েছে। আপনারা ওয়ালেট কানেক্ট করলে কিন্তু ইমিডিয়েটলি কিছু পরিমাণে এই যে এখানে কিন্তু 1000 ডিপিএস পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এটা ক্লেম করে নেবেন। আশা করি বিষয় বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। এই প্রসেসে ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এইটা হলো প্রথম বিষয়। তারপরে যে বিষয়টা রয়েছে, আপনারা এখানে মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। সো মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা যদি ওয়ালেটটা কানেক্ট করতে চান, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি টেলিগ্রামে হবে না, অনেকগুলো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আপনাদের বানাইতে হবে। নাহলে কিন্তু মোটেও আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে এই ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। সো কিভাবে বানাবেন আমি কিন্তু আগে একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম, তাও আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনারা সিম্পল প্লে স্টোরে চলে যাবেন। সো গাইজ, আপনাদের একটি বিষয় আমি ক্লিয়ার করে দিই, আপনাদের প্লে স্টোরে যাওয়ার দরকার নাই। আপনারা কি করবেন, এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। অনেকে ডেসক্রিপশন বক্সটা চিনেন না। ডেসক্রিপশন বক্সটা হলো, এখন যে ভিডিওটি দেখতেছেন তার নিচে দেখবেন বড় বড় করে কিছু লেখা রয়েছে। ওই লেখার পরে যদি আপনি ক্লিক দেন, তাহলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে ওই ভিডিওর। সো ওই ভিডিওর ভিতরে গিয়ে মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন। ওপেন করার পরে ওইখানে দেখবেন আমি সেই অ্যাপ লিঙ্কটা দিয়ে রাখবো। সেই অ্যাপ লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা ডিরেক্টলি প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। সো গাইস, সেই লিংকে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে ডিরেক্টলি এখানে আনা হবে। এখানে আনার পরে আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা সিম্পলি ভিতরে গিয়ে এখান থেকে কিন্তু ইজিলি আপনারা অনেকগুলো টেলিগ্রাম বানাতে পারবেন। সেই প্রসেসটা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, তারপর আপনারা সিম্পলি কি করবেন, যে ওপেন লেখা রয়েছে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আপনার সামনে কিন্তু অ্যালাউ চাইতে পারে, আপনারা সিম্পলি অ্যালাউ করে দিলে কিন্তু আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করি, এজন্য কিন্তু আমার এখানে অ্যাপ্লিকেশন শো করতেছে। আপনারা কিন্তু এমন থাকবে না। আপনারা কি করবেন, অনেকগুলো টেলিগ্রাম বানানোর জন্য আপনার এই যে প্লাস আইকন রয়েছে, এখানে যে প্লাস আইকন এখানে ক্লিক দিবেন। সো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা কোন অ্যাপ্লিকেশনটা অনেকগুলো করতে চাচ্ছেন, দেখুন আমি কিন্তু টেলিগ্রাম করতে চাচ্ছি। এজন্য আপনারা সিম্পলি এই প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। এই প্লাস আইকনে ক্লিক দিলে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলেই দেখবেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। দেখো এখানে কিন্তু নতুন একটি খুলে যাবে। এইভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আপনারা এখানে করতে পারবেন। এখন এখানে আপনারা ঢুকতে বা এই অ্যাপ্লিকেশনের ভিতরে এই টেলিগ্রামে ঢুকতে আপনার সমস্যা হতে পারে। এই জন্য আপনারা এই টেলিগ্রাম এটা সেভে ধরে রাখবেন। এখানে সেভে ধরে রেখে আপনারা সিম্পলি হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন। কিভাবে নেবেন, আপনারা প্রথমে সেভে ধরে রাখবেন। তারপর আপনারা সিম্পলি যে শর্টকাট রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা অ্যাডে ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখবেন আপনি কিন্তু হোম স্ক্রিনে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু আপনার এই যে টেলিগ্রামটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু টেলিগ্রামটা অ্যাড হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে যাবে পুনরায়। এইখানে কিন্তু আপনার টেলিগ্রাম 7টা আপনাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো অ্যাড করেছি। এইভাবে কিন্তু আপনারা যদি শর্টকাটলি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি এখানে ক্লিক দিয়ে আপনার টেলিগ্রামে ঢুকতে পারবেন। আশা করি কিভাবে আপনারা এখানে অনেকগুলো টেলিগ্রাম করবেন সেটা আমি ক্লিয়ার
ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এইভাবে আপনারা আনলিমিটেড মানে টেলিগ্রাম করতে পারবেন। এইভাবে আপনারা একটি টেলিগ্রাম করবেন, মানে একটি টেলিগ্রাম করবেন, সেই টেলিগ্রামের ভিতরে আপনারা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন, তারপর পুনরায় একটি টেলিগ্রাম করবেন, তারপর আপনারা সেই অ্যাপ্লিকেশনের ভিতরে একটি অ্যাকাউন্ট লগ ইন করবেন। এইভাবে কিন্তু কাজটা করতে হবে। আপনারা যদি একটি টেলিগ্রামের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো আমি যেটা এটা খুলে নিয়েছি, এখন ভিতরে গিয়ে কিন্তু আপনারা ইজিলি এখানে গিয়ে এটি অ্যাড শো করতে পারে। আপনারা সিম্পলি অ্যাডটা দেখে নেবেন। সো গাইস আগে থেকে বলে নি, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন এজন্য অ্যাড আসতে পারে, আপনারা সিম্পলি অ্যাডটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কেটে দেওয়ার পরে আপনার সামনে এই টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে যাওয়ার আপনার সামনে এই ট্যাবে চলে আসবে। ঠিক যেভাবে আপনারা লগ ইন করেন ঠিক একই প্রসেস এখানে লগ ইন করতে হবে। সো এখানে লগ ইন করার জন্য একটি প্রসেস কিন্তু এখানে আপনার অবশ্যই অবলম্বন করতে হবে। আপনারা বিষয়টা ক্লিয়ার করি, আপনারা কিন্তু এখানে থেকে কিন্তু কোনো প্রকারে আপনারা যে নম্বরটা এখানে লগ ইন করবেন সেই নম্বরে কিন্তু কোনো প্রকারে কোড যাবে না। এখানে কোড কোথায় যাবে আমি ক্লিয়ার করি। আপনারা এখানে বর্তমানে আমি যদি এখন এখানে যে নম্বরটা লগ ইন করতে চাচ্ছি, মানে আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে চাচ্ছেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা বা সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা দিয়ে আপনারা মূল যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা আগে লগ ইন করবেন। মানে এখানে দেখুন আমার মূল টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা হলো এইটার ভিতরে আমি বর্তমানে যে অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছি সেটা আগে এইটার ভিতরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা কি করবেন, তারপরে আপনারা এখানে ট্রাই করবেন। এখানে আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন, প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে নম্বরটা দিয়ে ইজিলি আপনারা লগ ইন করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের যে অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা আগে আপনারা মূল টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেই নম্বরটা দিয়ে আপনারা পুনরায় এখানে ট্রাই করবেন। তারপর দেখবেন আপনার মূল টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে কোড দেওয়া হবে, সেই কোডটার মাধ্যমে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকারের নম্বর বা ইমেইলে কোড যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের আগে যে অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা আগে মূল টেলিগ্রামে লগ ইন করবেন, তারপরে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার সময় যে কোডটা যাবে সেই কোডটা কিন্তু আপনাদের ওই মূল টেলিগ্রামে যাবে। ওইখান থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিলে কিন্তু আপনারা ইজিলি এখানে লগ ইন করতে পারবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে অনেকগুলো টেলিগ্রাম করার পরে আপনারা কিন্তু একই প্রসেসে আমি যেভাবে দেখাইলাম একই প্রসেসে কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেটগুলো কানেক্ট করবেন ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা অনেকগুলো টেলিগ্রাম বানাতে পারবেন এবং একটি টেলিগ্রাম করে একটি অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন এবং একই প্রসেসে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। এবং টঙ্গিবার ভিতর অনেকগুলো ওয়ালেট কিভাবে খুলতে হয় এটা আশা করি সকলেই জানেন, তাও আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। সো গাইস টঙ্কিবার অ্যাপ্লিকেশন ভিতরে আসার পরে আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ওয়ালেট কিন্তু এখানে খুলে ফেলেছি। আপনারা কিন্তু একটা টঙ্কিবার ওয়ালেটের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবে। কিভাবে খুলবেন, আপনারা ওখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ক্রিয়েট ওয়ালেট বা নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এই যে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু নতুন একটি ওয়ালেট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আপনার ইনেবল নোটের দরকার না, আপনারা এটাই ক্লিক দিবেন। লেটারে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে ওয়ালেট নম্বর চলে আসবে। আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর ওয়ালেটটা কিন্তু এডিটও করতে পারেন। আমি সিম্পলি এডিট করে দিচ্ছি। এডিট করে আমি সিম্পলি এইট দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনার এডিটও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আর কি, নামটা কি দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু ইজিলি আপনারা এখানে ফিঙ্গারটা বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু ইজিলি এখানে ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এই ব্যাকআপ পাসপেজটা সকলে আপনারা রিকভারি করে নেবেন। মানে এখানে ক্লিক দিয়ে আপনারা যে 12 সংখ্যার পাস পেজ দেওয়া হবে সেই পাস পেজটা আপনারা সুরক্ষিত জায়গায় রেখে দিবেন। রেখে দিলেই কিন্তু আপনারা একটি ওয়ালেট খোলা কমপ্লিট। একই প্রসেসে আপনারা আনলিমিটেড ওয়ালেট এখানে খুলতে পারবেন একটি টঙ্কির অ্যাপ্লিকেশনের ভিতরে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনারা একটি ওয়ালেটের সাথে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। এই প্রসেস অনুসারে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেটটা কানেক্ট করবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই প্রজেক্টটা কেমন প্রজেক্ট, মানে এখান থেকে প্রফিটের আশা কেমন করা যায়। বর্তমানে আপনারা যদি দেখেন টো মার্কেটের মতো প্রজেক্টটা কিন্তু আমাদের হাতে মূলা ধরিয়ে দিয়ে গেল। এই প্রজেক্টটা আমাদের হাতে কি মূলা ধরিয়ে দিবে কিনা এই বিষয়টা আমি ক্লিয়ার করি। এখানে বিষয়টা হচ্ছে আপনারা যদি তাদের বর্ডের ভিতরে যান, আমি দেখিয়ে দিচ্ছি। আমি যাতে বর্ডের ভিতরে চলে গেলাম। এখন এখানে দেখেন তাদের মান্থলি ইউজার কিন্তু মাত্র 7,27,785। মানে অন্যান্য প্রজেক্টে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মিনিমাম 15 মিলিয়ন 12 মিলিয়ন থাকে, কিন্তু এখানে কিন্তু ইউজার সংখ্যা খুবই কম। যে কারণে যে প্রজেক্টের ইউজার সংখ্যা কম থাকে সেই প্রজেক্টে কিন্তু ভালো একটি প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে আর কি। মানে ইউজার সংখ্যা বেড়ে গেলে প্রতিটা
ইউজারকে পেমেন্ট দিতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ফান্ডের প্রয়োজন হয়, যে ফান্ডটা কিন্তু এই মানে মাইনিং প্রজেক্টগুলো থাকে না। কিন্তু এখানে কিন্তু অবশ্যই খুব সামান্য পরিমাণে ইউজার রয়েছে, এজন্য কিন্তু অবশ্যই এখান থেকে প্রফিটের সম্ভাবনা ভালোই রয়েছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা মনোযোগ সহকারে কাজ করুন, দেখবেন এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবেন। আর একটি কথা আপনাদের বলে দিই, এখনো যারা এই প্রজেক্টে জয়েন করেন নাই বা এখনো কিন্তু সময় রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখনো জয়েন করতে পারেন। জয়েনিং ভিডিও লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে ইজিলি এখানে জয়েন করবেন এবং সেই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে এখানে আপনাদের কাজ করতে হবে। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন আরো একটি প্রশ্ন এখানে আসতে পারে। প্রশ্নটা হলো, এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে এইটা কি ডিরেক্টলি টোকেন দেওয়া হচ্ছে নাকি এটা কয়েন দেওয়া হচ্ছে, মানে এইটা পরবর্তীতে কনভার্ট হবে নাকি এইটাই আমাদের টোকেন। এই প্রশ্নটা অনেকে করতে পারে। সো প্রশ্নটার উত্তর হলো, এইটা কিন্তু আমরা তখনই জানতে পারবো যখন তারা টোকেন ইমেজটা লঞ্চ করবে অথবা তারা যখন স্ন্যাপশট ডেটটা দিবে, তখনই কিন্তু তারা এইটা নিয়ে ক্লিয়ার করবে। তার আগে কিন্তু আমরা এটা ক্লিয়ার করতে পারবো না, মানে এই বিষয়টা আমরা তখনই জানতে পারবো। আর তখন যখন যারা মানে এই কমিউনিটি যারা যখন বলবে, তখনই কিন্তু আমরা শিওর হতে পারবো যে এইটা কয়েন নাকি টোকেন। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন। এইটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই, আপনারা বেশি বেশি করে এই ডিপিএসটা আর্নিং করতে থাকুন। পরবর্তীতে আপনারা আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, অথবা ভিডিও মেক করে জানিয়ে দিব যে এটা কয়েন নাকি টোকেন যখন অফিসিয়ালি আপডেট আসবে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই সকল বিষয়টা নিয়ে মূলত এই ভিডিওটি মেক করা। আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেট কানেক্ট করবেন এবং এইটা কয়েন কি টোকেন, এই বিষয়টা তখনই জানা যাবে যখন তারা অফিসিয়ালি আপডেট দিবে। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখন ভিডিওটি আমি আর লং করব না, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে।